আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ওয়া ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যে আমরা মাসিক ইজতেমাতে উপস্থিত হতে পেরেছি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের আজকে যে কথাবার্তাগুলো আলোচনা হচ্ছে, আমরা শুনলাম আকীদা সম্পর্কে, আর তারপরে আমরা হচ্ছে শিরক সম্পর্কে শুনব। একটা জেনে রাখতে হবে যে একটা হচ্ছে আমলগত শিরক, আর একটা হচ্ছে আমলগত বিদাত, আর একটা হচ্ছে আকীদাগত বিদাত আর আকীদাগত শিরক। আমলগত শিরক আর বিদাত যত ভয়ঙ্কর নয়, তার চাইতে বেশি ভয়ঙ্কর হচ্ছে যে আকীদাগত বিদাত বা শিরক। জেনে রাখা অবশ্যই উচিত হবে যে একজন বিড়িখোর, তারিখোর, মদখোর, সুদখোর, জেনাখোর, তোলাবাজি করনেওয়ালা, ডাকাতি যা ইত্যাদি কাজ করে, তার সহজ হবে সে কাজ থেকে ছেড়ে ফিরে এসে তওবা করে আল্লাহর পথে আসতে তার সহজ। কিন্তু যারা শিরক করে, যারা বিদাত করে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা খুবই কঠিন। কেন? যে ব্যক্তি মদ খায়, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি জেনা করে, যে ব্যক্তি অপহরণ করে, যে ব্যক্তি তোলাবাজি করে, সে ব্যক্তির মাথায় একটা সেন্স আছে, সেটা হলো যে আমি গুনাহ করছি, এটা তার মাথায় আছে। কিন্তু একজন শিরককারী, একজন বিদাতিকারী, সে ব্যক্তি তার মাথায় নেই। সে বিদাত করে নেকি মনে করে, সে শিরক করে নেকি মনে করে, তো নেকিকেও ছেড়ে কি করে আসতে পারে? তাই খুবই ভয়ঙ্কর তার জন্যে যে যারা শিরক বিদাত থেকে লিপ্ত রয়েছে, তাদেরকে ফিরিয়ে আসা খুবই কঠিন। তবুও আমল তো আমল, আবার আকীদার দিক থেকে ফিরিয়ে না আসা আরও কঠিন। তাই আমরা বিশেষ করে তিনটা জিনিস রেখেছিলাম, যেটি ইমানের সঙ্গে সংশ্লিষ্ট, আমাদের আমলের সঙ্গে নয়। যে কে কোথায় হাত বাঁধলো, কে জোরে আমিন বললো কি না বললো, কে সামি আল্লাহু লিমান হামিদা করলো কি না করলো, এগুলো তো আছেই। কিন্তু যেগুলো আমাদের ইমান নিয়ে টানাটানি হবে, ইমান থাকবে না, বেঈমান হয়ে মারা যাবে, সেই সম্পর্কে আমাদের আলোচনা বিশেষ করে। কেন? কোনো ব্যক্তি যখন বেঈমান হয়ে মারা যাবে, ও জাহান্নামে যাবে। কিন্তু আমলগত কিছু যদি হয় আর আকীদা যদি ঠিক থাকে, তাহলে সে ব্যক্তি পুড়ে ছুড়েও সে ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে আমাদের আকীদাগত কিছু বেদাত, আমরা আগে আকীদাগত কিছু কথা শুনলাম, এখন শিরক আমরা শুনব, যেটি ঈমানকে নষ্ট করে দেয়। মানে শিরকের উপকারিতা, সর্বপ্রথমে শিরকের উপকারিতা হলো এই যে মানুষকে জাহান্নামে ফিরিতে নিয়ে চলে যাবে। আমরা আমলের দিকে দেখি, জেনে রাখতে হবে একটা সুন্দর এয়ার কন্ডিশন, এই সৌদি আরবের মতো একটা বাস, খুব সুন্দর বাস, বাসটার সিটগুলো খুব সুন্দর, তার গ্লাস খুব সুন্দর, তার যা ব্যবস্থাপনা রয়েছে সব সুন্দর, যতগুলো প্যাসেঞ্জার আছে সব হাই কোয়ালিটির, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যে হেল্পার আছে ওও খুব সুন্দর, শিক্ষিত লোক এবং হ্যান্ডসাম বডি তার খুব সুন্দর। কিন্তু যদি ওই আপনার বাসটার যদি ব্রেকটা যদি ঠিক না থাকে, তাহলে সবটিকে নিয়ে গিয়ে একটা ফারাক্কা নদীর মতো গিয়ে উল্টে পড়ে থাকবে। তার দাড়ি খুব সুন্দর আছে, তার মাথায় পাগড়ি আছে, তার জুব্বা লম্বা আছে, মাঝে মাঝে রুমাল দিয়ে সৌদি শেখদের মতো করে চলাফেরা করে। কিন্তু সে ব্যক্তির যদি আকীদা ঠিক না থাকে, সেই ব্যক্তির যদি আমলগত আকীদা বা তার শিরক যদি থাকে, তাহলে নিশ্চিত ওই ব্যক্তি অ্যাক্সিডেন্ট করবেই, অর্থাৎ জাহান্নামে যাবে। তো জেনে রাখতে হবে আমাদের সমাজের মধ্যে অনেকগুলো প্রচলিত শিরক রয়েছে,
যেটি সচরাচর চলতে আছে। আমরা যতগুলো লোক এখানে হাজির হয়েছি উপরে প্রায় মোটামুটি 100-র উপরে লোক আছি, মেয়েদের আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি হবে আলহামদুলিল্লাহ। যদি কমসে কম আমরা এই শিরক থেকে বিদআত থেকে যদি মুক্তি হয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের জান্নাত আছেই ইনশাআল্লাহ। তো প্রচলিত কিছু শিরক রয়েছে যেগুলো আমরা শিরকই মনে করি না। যেরকম আমাদের সমাজে প্রচলিত শিরক ঘুরে বেড়ায় যে যখন কেউ নতুন বাড়ি দেয় তখন তার বাড়ির উপরে একটা ঝাঁটা বা একটা জুতা বা একটা কুলা টেঙে দেয়। এটা কমন একটা শিরক বাড়ি বাড়ি ঘরে ঘরে। তাহলে এই শিরক এমন একটা শিরক যেটি মনে করেছি যে কিছু হবে না, তো ও টেঙেছে কেন? ওই নিজে কোটিপতি লোক, ও একটা মানে ইঞ্জিনিয়ার বা একটা কন্ট্রাক্টর, এত বড় একটা ফ্ল্যাট দিচ্ছে, কোটি টাকা খরচ করছে, সেই নিজে হেফাজত করতে পারবে না। আর এত বড় জ্ঞানী লোক, লন্ডন পাস লোক, ডিগ্রিধারী লোক একটা জুতা আর একটা চপ্পল আর একটা কুলা আর একটা ভাঙা বাড়ুন দিয়ে তার এই মানে বিপদ থেকে টেনে দিতে পারবে? এ তার আকীদা, এ তার বিশ্বাস। জেনে রাখতে হবে, এই আকীদা যদি রাখেন, এই প্রচলিত যদি আমল রাখেন, তাহলে আপনার ঈমান শেষ হয়ে গেছে, আপনি নিজেই বুঝতে পারেননি। শিরকটা এমন একটা জিনিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শিরক এমন একটা জিনিস যেরকম কালো রাত্রে কালো পাহাড়ে কালো পিপিলিকা চললে যেরকম বোঝা যায় না, ওইরকম তোমাদের মধ্যে শিরক এরকমই ঘুরে বেড়াবে, তোমরা সেটাকে বুঝতে পারবে না। একটা অমাবস্যার রাত্রে বা কালো পাহাড়ে, সৌদি আরবে বেশি কালো পাহাড় দেখা যায়, রৌদ্রের তাপে পুড়ে গেছে, এরকম ওখানে যদি কালো পিপিলিকা যদি চলে তাহলে কেউ কি জানতে পারবে? এরকম সমাজের মধ্যে শিরক আমাদের চলছে, কিন্তু আমরা বুঝতে পারছি না, জানতে পারছি না। যেরকম সমাজের মধ্যে আরেকটি শিরক হচ্ছে, এগুলো বাড়ি ঘরে, এবার যানবাহনের শিরক। টোটোর পিছন দিকে, আপনার ট্রাকের পিছন দিকে, 16 চাকার পিছন দিকে একটা ছিঁড়া জুতা টাঙিয়ে রেখেছে, আরও বলছে যে বুরে নজর ওয়ালে মুহ কালা। তো ওই বুরে নজর ওয়ালো কা মুহ কালা ও লিখে দিলে কি মুখ কালো হয়ে যাবে? আর ওই জুতাতে কি তার মেনে নিবে? 50 লক্ষ টাকা দিয়ে 16 চাকার গাড়ি নিয়েছে, সুন্দর একটা হাই মানে 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 ড্রাইভার রেখেছে, আর তার ওই ড্রাইভার, ওই মালিক, ওর কাগজপত্র তার কিছু বাঁচাতে পারবে না, পুলিশ ওকে ধরবে না বা কোনো বিপদ আপদে পড়বে না, ওই একটা ছোট্ট জুতা তাকে বাঁচিয়ে নিবে। এই যদি তার আকীদা থাকে তাহলে তার ঈমান নেই, ঈমান নষ্ট হয়েছে। তার ব্রেক ফেল আছে, তার ব্রেক ঠিক নাই, তার যাত্রীরা খুব ভালো, তার সিট কোয়ালিটি ভালো, তার গ্লাস ভালো, তার গ্লাভগুলো ভালো, সবই ভালো, অর্থাৎ তার পেপার যত যা আছে, ড্রাইভার সব ভালো আছে, খালাসি, কিন্তু ওই জায়গাটায় খারাপ করে রেখেছে। সমাজের মধ্যে প্রচলিত রয়েছে আরেকটি শিরক, যেটি হচ্ছে এই কুসংস্কার, যেটি আত্মেয়ারা, অর্থাৎ শুভ লক্ষণ বা বদ লক্ষণ। যেরকম বাড়ি থেকে বের হতেই বৌমা বা বেটি বা কেউ ঝাড়ু দেয়নি, বলছে বাড়িটা ঝাড়িয়ে দেওয়া হলো না, আমি বাড়ি থেকে বের হলাম, মনে হচ্ছে আজ কিছু কাজ হবে না, এই বৃথা গেল, এই আকীদা নিয়েও বের হলো। তাহলে এটা একটা শিরক যেটি সমাজের মধ্যে আছে, এটি কোনো তার বাধা হবে না। আমি বলি না যে সকালবেলায় ঝাড় দিতে হবে না, বাড়ি থেকে বের হতেই একটা চট করে একটা মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল, যেটার সঙ্গে আপনার মন মালিন্য চলছে বা পড়োশি হিসেবে কথা নেই, আর আপনার ওই অফিসে কাজটা হয়নি, বলছি এই পেতনির মুখ দেখে গেছিলাম তার জন্য হয়নি, তাহলে আপনার এই আকীদা, এই শিরক আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এইরকমই আপনার আকীদা, আপনার ছেলে অসুখ হয়েছে, আপনি বিভিন্ন জায়গায় গেলেন, তারপরে এবার এমন এক জায়গায় গেছেন, সেই জায়গায় মারা গেল, ধরেন যে দিশারিতে মারা গেল বা সংস্কারে মারা গেল বা মুখ জায়গায় মারা গেল, তখন আপনার হিতাকাঙ্ক্ষী আপনাকে সান্ত্বনা দিচ্ছে আর আপনাকে বলছে যে হট করে তুমি যদি এখানে না ঘুরিয়ে তুমি যদি কলকাতা চলে যেত, তোমার ছেলে বেঁচে যেত।
তাহলে কি ওই কলকাতা কি তার মৃত্যুর জন্য কি মালাকুল মউত ঘুরে চলে যেত? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা লোক তো দূরের কথা, এই পৃথিবী আসমান জমিন হয়নি তার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জিনিস লিখেছেন, তার মধ্যে একটা হচ্ছে মউত। তাহলে এই বাক্যতে আমরা শিরক করি, কথাতে শিরক করি। কথাতে শিরকের মধ্যে আরেকটা শিরক যেটি সমাজে প্রচলিত রয়েছে, আলেম ওলামাদের মধ্যেও রয়েছে। ও শিরকে শিরকে মনে করে না। কালো রাত্রে, কালো পাহাড়ে, কালো পিপিলিকা যেরকম চলে জানতে পারে না, ওইরকম বড় বড় মাথা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালারা বুঝতে পারে না যে এটা শিরক। যেরকম কথার মধ্যে শিরক, আসসালামু আলাইকুম মৌলানা সাহেব কেমন আছেন? তখন উনি মৌলানা সাহেব বলছেন যে আল্লাহর রহমতে তোমার দোয়াতে ভালোই চলছি। ওই মৌলানা বলছেন যে আল্লাহর রহমতে আপনার দোয়াতে আল্লাহ ভালো রেখেছে। আচ্ছা বলেন তো এই কথাটা কি করেছে বলেন তো? কত বড় শিরক করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত আর ওর দুয়ার জন্য আমাকে রেখেছে। কোনো লোক এমএলএ এমপির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে আমাকে, এবং ওই এমএলএ এমপি আমাকে কিছু টাকা দেয়। এমএলএ এমপি আমাকে জানতে চেয়েছে কোনো ব্যক্তির মাধ্যমে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম কারোর মাধ্যমে। তখন আমি বলছি, মানে যে চামচাটা ওই এমএলএর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, যখন আমাকে আব্দুল্লাহ জিজ্ঞাসা করছে যে মৌলানা সাহেব কেমন আছেন, এমপি সাহেব জিজ্ঞাসা করেছে, তখন আমি বলছি যে অমুক লোক, মানে ওই চামচার বরকতে বা ওই চামচার দহায় ওই এমএলএ সাহেবের দরকারতে আমি খুব ভালো আছি। এই কথা যখন এমএলএ সাহেব যখন শুনবে, এমপি সাহেব শুনবে, তাহলে কি আমাকে কোনো ভাতা দিবে? আর সামান্য এইতম জিনিসকে যদি জড়িয়ে যদি কথা বলি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের মধ্যে, সিফাতের মধ্যে, বাক্যের মধ্যে যদি শিরক করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের মধ্যে, সিফাতের মধ্যে শিরক করা হয়। তাহলে এই সমস্ত কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এইরকমই সমাজে আর একটা প্রচলিত শিরক রয়েছে, যেটি হচ্ছে এই যে অহরহর মেয়েদের পায়ের মধ্যে একটা সুতা লেপটানো। আল্লাহ রে আল্লাহ, তরুণীদের মধ্যে তো আরো এমন করে সুতা বেঁধে রেখেছে, ডান পায়ে বাম পায়ে, মনে হচ্ছে বাড়ি থেকে ভেঙে যাবে মনে হয়, তার জন্য মনে হয় বেঁধে রেখেছে। ও কেন রেখেছে, কিসের জন্য রেখেছে? তাকে নজর লাগবে না তাই? কোনো বাচ্চা মানে গলায় দেখবেন তাবিজ, আবার ফুক দিতে নিয়ে এসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মাদুলি ঝুলাবে, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে, সে ব্যক্তি শিরক করেছে, আর যে ব্যক্তি শিরক করেছে সে ব্যক্তি জাহান্নামে যাবে। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমিও যদি শিরক করতে, তাহলে তোমার আমলকে নষ্ট করে দেওয়া হতো। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনার গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়েছেন এবং মানুষের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, হে মুহাম্মদ তুমি সবচেয়ে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতার জন্য এসেছি। তাহলে যে নবীর চরিত্র এরকম, তারও যদি আমলের মধ্যে শিরক হয়ে যেত, তাহলে আল্লাহ বলছেন যে তোমার সমস্ত আমলকে আমি নষ্ট করে দিতাম। যেরকম আমি উদাহরণ দিয়ে বলি, এই মোবাইলের মধ্যে অনেকগুলো নাম রয়েছে, এই মোবাইলের মধ্যে অনেকগুলো আপনার তথ্য আছে, মেসেজ আছে। শুধু আমি একটা জায়গায় একটা অপশানে গিয়ে যদি দাঁড়াই, যেটার নাম হচ্ছে ওয়াল ডিলিট, যেরকম ওয়াল ডিলিটে গিয়ে যদি আমি যদি ক্লিক করি, সমস্ত নাম্বার, সমস্ত মেসেজ সব ডিলিট হয়ে যাবে, হবে না? আপনার রোজা আছে, হজ আছে, জাকাত আছে, সাদকা আছে, ফিতরা আছে, ভালো কাজ আছে, তাহাজ্জুদ আছে, শুধু একটা জায়গায় আপনি ক্লিক করবেন, সেটা হচ্ছে শিরক, আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ যেন শিরক থেকে আমাদের হেফাজত করেন, আমিন। সমাজের মধ্যে শিরক, যেরকম মোহর বাঁধাতে শিরক, মোহর বেঁধেছে। আমরা যখন বিবাহ পড়াতে যাই, বিবাহের মোহর কত হয়েছে ভাই? বলছে 1,786,000 টাকা, বা 1,01,01,101 টাকা। তো 1 টাকাটা কিসের জন্য দিয়েছেন আপনি?
আবার কেউ কেউ সমাজের মধ্যে মানে কিছু নেতা মেতা থাকে, ও শরীয়তের সমস্ত ঠিকাদার ওই নিয়েছে। আরে বাবা, তুমি যদি এত ঠিকা নিয়েছো তাহলে ইমাম সাহেবকে কেন ডেকেছো? তুমি বিবাহ পড়াতে, ও চট করে উঠে বলবে লাউ লালা দে, 1 টাকাটা নিয়ে যাও, 1 টাকা নিয়ে। আরে জোর রাখতে হয় না, জোরতে হয় না। তাহলে তোমার ওই 1 টাকাটাতে আপনার কল্যাণ নিয়ে আসবে, এটা আপনার নিয়ম। যদি এই নিয়ম যদি থাকে তাহলে আপনার গেছে, সমস্ত কাজ নষ্ট হয়েছে। তাহলে আপনাকে জোর বিজোড়ে মাথায় রাখতেই হবে না। আর ওই কাজকে ভঙ্গ করার জন্য আপনি জোড়া জোড়ায় রাখেন। কেউ যদি 5,000 টাকা দিয়ে দেয়, 10,000 টাকা দিয়ে দেয়, 1.5 লক্ষ টাকা দিয়ে দেয়, 1 লক্ষ টাকা দিয়ে দাও, তো তার বিবাহ ভেঙে যাবে। এই সমস্ত শিরকি আকীদা থেকে বেঁচে থাকতে হবে। এই জায়গা আছে কি নাই জানি না, কারণ গ্রামের মধ্যে হয়, এই জায়গায় নেই। এখন তো বাঁশ উঠে গেল। বাঁশ যে জায়গায় বাঁশ আছে, ওই বাঁশওয়ালার কাছে যাবেন। তো রবিবারে আমাদের এলাকায় ছিল, আমার দাদুর অনেক বাঁশ ছিল, প্রায় 3 বিঘা বাঁশ ছিল। কিন্তু আমি দেখেছি ছোটবেলায় রবিবার আর শনিবার বাঁশ কাটতে দিবে না। কেন বাঁশ কাটতে দিবে না? নাকি বাঁশকে নাকি জ্বর হয়ে যায়। বাঁশ যদি ওদিন কেটে নেয় তাহলে অকল্যাণ হবে, বাঁশ আর থোপে বাঁশ হবে না। এটা ছিল আকীদা এবং সমাজের মধ্যে আছে। এরকমই সমাজের মধ্যে বিবাহর দিন ধরবে শুধু কিসে? শুক্রবারে, সোমবারে, মঙ্গলবার ধরবে না, আর শনিবার ধরবে না। কেন? মঙ্গল আর শনি গ্রহ লেগে যাবে, এই দিনে বিবাহ ধরা যাবে না। এটা একটা শিরক। এই সমস্ত শিরকগুলো যে আমাদের সমাজের মধ্যে রয়েছে, এইরকম শিরক অহরহ আছে, কিন্তু চলছে। মানে ঘোড়া মানে গাভী দুধ দেয় বলে হ্যাঁ ষাঁড়, বলছে আরো দিবে। মানে এটা চলছে, এটা চলছে। বলবে কি ক্ষতি কি আছে? বলছে ক্ষতি কি আছে? ওর যে ইমানই যা নষ্ট হয়ে গেছে, ও নিজে বুঝতে পারে না। সমাজের মধ্যে আর একটা প্রচলিত শিরক রয়েছে, যেটি হচ্ছে হাত দেখানো। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কাউকে হাত দেখাতে যাবে, টাকা হারিয়ে গেছে, ওই ইমাম সাহেবের কাছে চলে গেছে, ওই ইমাম সাহেব আবার তখন ও ঠিক দেখে দিচ্ছে। এই ঠিক দেখানোর কাছে যাওয়া আমল তো দূরের কথা, যে গেলেই তার 40 দিনের আমল বেকার। আর কেউ কেউ আবার হাত দেখে বলছে, হাত রাশি দেখে বলছে। এখন তো উঠে গেছে। আগে দেখেছি কোটের মুখে একটা মৃত মতো লোক, কঙ্কল লোক রেখে দিয়েছে, আর কানে লাগিয়ে ওর সমস্ত কথাগুলো বলছে। কোনো লোক রাস্তায়, ট্রেনের স্টেশনে এবং বাস স্ট্যান্ডে তোতা পাখি দিয়ে কথা বলাই, তার ভাগ্য পরীক্ষা করাই। আচ্ছা, ওই তোতা পাখিওয়ালা যদি তার ভাগ্য বলতে পারে, ওই তোতা পাখিওয়ালাকে গিয়ে পাস করে একটা থাপ্পড় দিবেন। আপনি প্রথমে গিয়ে একটা উদ্বোধন করবেন, একটা থাপ্পড় দিয়ে। বলছে আপনি মারলেন কেন? আপনাকে প্রশ্ন করবে। বলছে আপনি আমার ভাগ্য পরীক্ষা করেছেন তোতা পাখি দিয়ে, আর আপনার ভাগ্যে একটা থাপ্পড় লেখা ছিল, আপনি এটাই বুঝেন না মিয়া? ওকে নিজে যদি তোতা পাখি দেখিয়ে যদি সবার ভাগ্য পরীক্ষা করে বেড়ায়, তাহলে ও রাস্তায় তোতা পাখিকে দিয়ে কেন ভাগ্য পরীক্ষা করাবে? ও কোটিপতি হবে কি লাখপতি হবে, ওই ব্যবস্থাটা করিয়ে দিবে। মানুষ এত যে মানে বোকা গাছে ধরে না, পেটেই ধরে, বুঝা যাচ্ছে। সমাজের মধ্যে এই প্রচলিত শিরক রয়েছে এবং চলছে। এইরকমই তাবিজ হলো, তাবিজ জেনে রাখতে হবে, তাবিজ করা যাবে, তাবিজ করা যাবে। আমাদের যারা এগুলো তাবিজ করে, তাবিজ আর তামিমের মধ্যে পার্থক্য রয়েছে। তাবিজের জন্য 2টা সূরা নাজিল হয়েছে, সূরা ফালাক আর সূরা নাস। মুআউযিজ থেকে এসেছে তাবিজ, অর্থাৎ ফুঁক দেওয়া, অর্থাৎ আল্লাহর কাছে পরিত্রাণ নেওয়া। আপনাকে মাদুলি করতে হবে না, অর্থাৎ তামিমা করতে হবে না। তামিমা ওকে বলা হয় যেটি আমরা ঝুলিয়ে রাখি, আপনি পড়তে পাবেন, অর্থাৎ তাবিজ করতে পাবেন। আমরা তাবিজ মানে মনে করি যে হাতে ঝুলানো, তাবিজ এটাকে বলা হয় না। আমরা ভাষার মধ্যে পার্থক্য করতে পারিনি। আরব বিশ্বে যান, আরিফদের মুখে শুনেন যে তাবিজ মুআউযিজ থেকে বা তাবিজ করা হচ্ছে সূরা ফালাক সূরা নাস, আপনি সকাল সন্ধ্যা 3বার করে পড়েন, কিন্তু আপনি ওটাকে ঝুলাতে পাবেন না। তাহলে বোঝা গেল যে তাবিজ করা যাবে, তামিমা করা যাবে না।
কিন্তু আমাদের উপমহাদেশের মধ্যে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান আর ভারতবর্ষের মধ্যে এটা তাবিজ মানে আমরা যতটুকু বুঝেছি যেটা হচ্ছে হাতে লাগানো বা গলায় লাগানো। এরকমই সমাজের মধ্যে প্রচলিত রয়েছে যে কি বলে, ওই কুসংস্কারের মধ্যে একটা কুসংস্কার হচ্ছে যে গরনা লাগে, যেটাকে কি বলে, সূর্যগ্রহণ। সূর্য যখন গ্রহণ লাগে তখন বিশেষ করে যারা বয়স্কা মহিলা, মা দাদির বয়সের, ও তাড়াহুড়া করে হিতাকাঙ্ক্ষী হয়ে ওই তাড়াতাড়ি ঢুকে বলে যে এই বুবু মাছ কাটিস না, নাহলে মানে ছেলে পিলে কিন্তু বিকলাঙ্গ হবে, এই গরুটাকে ভিতরে ভর তাড়াতাড়ি, এই সুতা কাটিস না, এই অমুক করিস না। এই যে সূর্যগ্রহণ লাগা, চন্দ্রগ্রহণ লাগা, এটা কার ক্ষমতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ওই সূর্যগ্রহণ লাগলে আপনার যে ক্ষতি হয়ে যাবে এটা তো নাই। সূর্যগ্রহণ লাগলে, চন্দ্রগ্রহণ লাগলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গিয়ে সালাত আদায় করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে দোয়া আজকার করতেন। আপনি এটা করেন আর আপনি মনে হচ্ছেন খুব হিতাকাঙ্ক্ষী হয়ে তার কাছে চলে গেলেন আর সে মানে কুপরামর্শ দিচ্ছেন। আমাদের সমাজে অনেকগুলো শিরক রয়েছে যেগুলো আমরা শুনছি এবং শোনাবো ইনশাআল্লাহ আজিজ। কিছু কথা আমরা শুনলাম। আমি বলেছিলাম 6:45টার সময় আমরা যাকে শোনার জন্যে নিয়ে এসেছি এবং আলহামদুলিল্লাহ তার এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়র, আহসানুল জাযা ফিদ দারাইন আলা খিদমাতিকুমুল খালিসা লিদ্বীনিল মুকাদ্দাস। আমরা দাওয়াত দিব আব্দুর রহমান আদিল আল মাদানীকে। উনি আমাদেরকে তার নসিহতপূর্ণ কথা এবং মানুষের মধ্যে মানুষের উপরে ভুল ধারণা এই সম্পর্কে বক্তব্য দিবেন। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন।